দক্ষিণ নয়ন অশ্রু বিন্দু। মন শুনলেন, খুব তত্ত্বের কথা। কিসের এত দুঃখ দয়া না? সে বলছে পার্বতী ধরা পড়ে গেলাম গো, আজ আমার একটু দুঃখ হয়েছে। কিসের দুঃখ বলো না? আজকে আমার গুরু রাম, শিব নিজের মুখে ঘোষণা করছেন, আর আমার গুরু রাম পঞ্চবটি বনে প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়ে লক্ষ্মণের কাছে বিলাপ করে বলছে, সীতা জ্ঞান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি জানো মনি। আমি আমার গুরু শ্রী রামচন্দ্রকে দক্ষিণ দিকটি সম্প্রদান করেছি, তাই আমার গান চোখে জল। আহা, পার্বতী বলছে স্বামী, রাম তোমার গুরু তো কই আগে তো বলনি, কেন বলে কি হবে? কেন বলে কি? রাম যদি তোমার গুরু আর আমি যদি তোমার অর্ধাঙ্গিনী, আলটিমেটলি রাম আমারও গুরু। যে স্বামীর গুরু, তা যে তোমার গুরু আমার গুরু, সে বাপু কেমন গুরু আমি পরীক্ষা করি। কথায় আছে মায়েরা, জল খাবি ছেনে আর গুরু করবি জেনে। জলটা ছেঁকে খেলে পেটের প্রবলেম হয় না, আর যে গুরুকে আশ্রয় করছে, গুরু যদি সৎ হয় তবেই আপনার ভব পারাপার হবে, আর যদি সৎ না হয় এই স্টেশন পর্যন্ত পারা করার গ্যারেন্টি নাই। বলে মা পার্বতী বলেন আমি পরীক্ষা করবো রামচন্দ্রকে। শিব বললো দেখো আমার গুরু রামকে পরীক্ষা করতে যেও না, লজ্জিতা হবে। কিন্তু পার্বতী ছেড়ে দেওয়ার পাত্রী নয়। পার্বতী কি করলো দেখো মা, ওই যে রাম লক্ষ্মণ সীতাকে খুঁজে বেড়াচ্ছিল, মা পার্বতী সীতা সেজে দিল। তোমরা ভালো করে বলো তো মা, মা দুর্গার কয়টি নয়ন? মা দুর্গার কয়টি চোখ? তিনটি। দেখো এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করতে সুবিধা হয়। ওই বাচ্চা মেয়েটা উত্তর দিবে, বাহ তিনটি, বাহ বাহ। মা দুর্গার তিনটি, আর সীতার কয়টি চোখ? দুটি। তাহলে দেখো মা, মা দুর্গা সীতা সেজেছে বটে রামকে পরীক্ষা করার জন্য, কিন্তু তৃতীয় নয়ন কিন্তু লুকোতে পারেনি। পঞ্চবটি বনের সামনে দাঁড়ালো, প্রথমে চোখ পড়লো লক্ষণ, লক্ষণ চিনতে পারেনি। কারণ লক্ষণ তার বৌদিকে মাতৃজ্ঞানে পুজো করতো, সীতাকে কোনোদিন মুখের দিকে তাকাতে হয় না চরণ ছাড়া, আর চরণটা এমন সীতার মতো করে নিয়েছে। পার্বতী বলছে দাদা আর সীতা জননীর জন্য কেঁদো না, ওই দেখো সীতা চলেছে। রামচন্দ্র অন্তর্যামী ভগবান কাছে গেলেন, আপাদ মস্তক ভালো করে নিরীক্ষণ করলেন। নিরীক্ষণ করে কত সুন্দর দামি প্রশ্ন করছেন, মাগো জানো কি কোথা গেল মোর জানো? মাগো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় গেছে আমার জানো? বলছেন আমি জানি তোমার জানো, এমন কথা বলতে নেই। তুমি আমার দুঃখে আমাকে পরীক্ষা করতে এসেছে, সব লুকিয়ে সীতা সেজেছো মা, কিন্তু তোমার তৃতীয় নয়ন লুকোতে পারে। ওই তৃতীয় নয়নে ধরা পড়ে গেলে তুমি আমার গুরু পত্নী পার্বতী। লহ প্রণাম মাত্র। তবে হ্যাঁ মা, এই জন্যে তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে। এই জন্যে রাম অবতারে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কারণ আমি রামচন্দ্র, আমার নাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। যেদিন আমি লীলা পুরুষোত্তম কৃষ্ণ হব, সেদিন সকলের মনোবাসনা পূর্ণ। মর্যাদা পুরুষোত্তম রাম কেন? রাম তার শ্বশুর মশাইকে পা ছুঁয়ে কথা দিয়েছিল জনক রাজাকে, যে শ্বশুর মশাই আমার বাবা একাধিক বিয়ে করেছে, বাট আই প্রমিস ইউ আমি সীতা ছাড়া আপনার মেয়ে ছাড়া অন্য কাউকে বিবাহ করব। যে যুগে হাজার হাজার বিয়ে প্রচলন ছিল, সে যুগে রামচন্দ্র একজনকে নিয়ে শান্ত ছিল। হাজার জনের সাথে অভিনয় করে, হাজার জনের সাথে অভিনয় না করে যে পুরুষ যে নারী একজনকে নিয়ে সংসারে থাকতে পারে, সেই তো প্রকৃত পুরুষ, সেই তো প্রকৃত নারী, যেটা দেখিয়ে দিচ্ছিলেন শ্রীরামচন্দ্র। মর্যাদা পুরুষোত্তম, সীতা ছাড়া কারো বদল করে চাইলেনি না, মর্যাদা পুরুষোত্তম। রামকে পাওয়ার জন্য কত ঋষি মুনি পত্নী ব্যস্ত হয়ে গিয়েছিল, সকলকে কথা দিয়েছিল এই জন্মে নয়, যেদিন আমি রাস করব সব চলে আসবে। তখনই তো পদ হয়েছিল যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, আর বৃন্দাবনের আসলে লাঠি লটি সকল কথা দিচ্ছ। তাহলে মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, যেই না বলেছে মা তুমি কি জানো কোথায় গেছে আমার জানো কি, তুমি আমাকে সব লুকিয়ে সীতা সেজেছো, কিন্তু তৃতীয় নয়নটি লুকোতে পারোনি। যেই না বলেছে মেয়েরা একটু লজ্জা পেলে কি করে বলুন তো? প্রথমে জিভটা এই প্রথম বের করেছিল এইখানে মা কালী পরের গল্প, যখন ধরা পড়ে গেল রামচন্দ্রের কাছে মা পার্বতী, আর মেয়েরা একটু লজ্জা পেলে জিভটা বের করে
সে কালী রূপ দেয়। হ্যাঁ, তবে হ্যাঁ, তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে। এই জন্মে রাম অবতারে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কিন্তু তুমি তোমার মাতৃস্বরূপ, তোমার সাথে তো লীলা হবে না। যেদিন আমি দ্বাপর যুগে কৃষ্ণ হয়ে যমুনার কোলে কোলে শত শত লীলা করবো, সেদিন তুমি হবে আমার লীলার সহায়কারিণী। তোমার নাম হবে যোগ মায়া। তাহলে স্বয়ং কৃষ্ণ যোগ মায়াকে সম্মান দিচ্ছে, মানে কালী দুর্গাকে। স্বয়ং কৃষ্ণ শিবকে সম্মান দিচ্ছে। আর কয়েকজন কৃষ্ণ ভক্ত যায়, কালী মন্দিরে যাস না, শিব মন্দিরে যাস, মাথার শুরুগুলো ঢিলে আছে, টাইট করে দিতে মাঝে মাঝে। শিবের মতন বৈষ্ণব দুনিয়ায় নাই, আর বলছে না শিব মন্দিরে যাওয়ার জন্য। এই গোড়ামির জন্যই তো আমাদের কষ্ট। কৃষ্ণ বলুন, কালী বলুন, দুর্গা বলুন, নো প্রবলেম, ভক্তি করে বলুন না, তাহলেই যথেষ্ট। ও যার মুখে রাম নাম জপে অভিনব, যার মুখে রাম নাম জপে অভিনব, আবার গলাতে হারে রোমাল, গলাতে হারে রোমাল, যার মুখে রাম নাম জপে অভিনব, গলাতে হারে রোমাল, গলাতে হারে রোমাল। যেই হর সেই তো হরি, ও যেই হর সেই তো হরি, যেই হর সেই তো হরি, যেই হর সেই তো হরি। ও মায়েরা, তোমাদের জন্য বলছি, আমার মামা বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার। আমার তাহলে আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আচ্ছা বলো তোমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? মাগুলো কত ভালো হোক, কত সুন্দর উত্তর দেয়। আর যদি বাবাদের কাছে প্রশ্ন করি, হ্যাঁ বাবা, তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কেউ বলে বাপের বাড়ি, কেউ বলে মামা বাড়ি, কেউ বলে শ্বশুর বাড়ি, কিন্তু জায়গা ওগো যেই হর সেই তো, যেই হর সেই তো। একটা আজগুবি কথা বলবো না, গীতাটা পড়ুন। গীতাতে ভগবান গাইডলাইন করেছেন। ভগবান জানতেন যে আমাকে নিয়ে ঝগড়া করবে, রাম বড়, কালী বড়, দুর্গা বড়, মারপিট করবে। মানে ভগবান গীতাতে একটা গাইডলাইন করলেন যে যথামান প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম। কথাটার বাংলা মানে, যে আমাকে যেভাবে পেতে চায়, যে আমাকে যে রূপে পেতে চায়, আমি দেখি তার অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি আছে কিনা। যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে, আমাকে যে যে রূপে পেতে চায়, আমি তাকে সেই রূপেই কৃপা করি। প্রমাণ নিধুবনে কৃষ্ণকালী। নিধুবনে যখন রাধা গোবিন্দ হাস্যরসব্যস্ত হয়েছিল, ননদিনী কুটিলা দাদা আনকে বলেছিল, দাদা তোমার বইয়ের বাবু স্বভাব ভালো, ওই নন্দন গোবিন্দের সাথে থাকে, ওই দেখাতে পারবে, চলো নিধুবনে আজকে কালী পুজোর নাম করে কেমন পুজো করছে। তুই কালী পুজো করছিস, ভালো তো। আরে আমি আয়ান, আমি তো কালী ভক্ত, আমার বউ যদি কালী পুজো করে তাহলে অর্ধাঙ্গিনী। বলছে দাদা ওটা মা কালী নয়, তুমি তো মা কালীর পুজো করো, আর তোমার বউ নিধুবনে যেটা পুজো করে সেটা বাবা কালী। কালীটা আলাদা রকম। আয়ান দেখলো, তাহলে দেখে আসি। যেই না আয়ান গেছে, রাধারানী বলছে, প্রভু এই তোমার স্বামী চলে এলো, তাহলে সবকে গেল, হাঁটে হাঁটে গেল, আমার ভেঙে গেল। এতদিন শাশুড়ি ননদিকে লুকিয়ে চুরিয়ে তোমার কাছে আসতাম, আর স্বামী আমাকে অন্তত সহযোগিতা করতো। আর আমার কালী ভক্ত স্বামী যদি আগে আমাকে দেখে ফেলে, কোনোদিন আসতে দেবে না। তোমার আমার প্রেম আর রইল না গো। কৃষ্ণ বলে, ভয় কি রাধে, আমাকে স্মরণ করো, আয়ান কবিরা ফিরে যাবে নিজেকে ঘরো। আমি কালা ছেড়ে হব কালী, আর তুমি রক্ত জবা দিয়ে দিয়ে দেবে আমায় পুষ্পাঞ্জলি। কিছুক্ষণের জন্য কৃষ্ণ হলেন কালী, রাধারানী লাল জবা দিয়ে কালী পুজো করবে। আর সেই দৃশ্যটি আয়ান দেখে বলছে, দেখ দেখ আমার বউটা কেমন। তো লজ্জা করে না, ঘরের বউ সম্পর্কে কেমন বলছে, দেখ তোর বৌদিকে দেখ, আমি কালী ভক্ত, তোর বৌদিটাও কালী ভক্ত। আর রাধে ভালো থাকো, ভালো থাকো, অনেক পুজো করে, ডেলি প্রতিদিন সকাল সন্ধ্যা বেশি করে দেখ। ছুটি লাগছে, যা বাবা এখনই দেখে না কি হলো রে। যখন কুটিলা দেখাচ্ছে মা, তখন কৃষ্ণ বলছে, ভালো আছো? কুটিলা তাকালে, আর যখনই আয়ান তাকাচ্ছে কালী, মানে কি বাবা? তিনি একজন ভগবান, এক এবং অদ্বিতীয়, তার রূপ হচ্ছে তাকে যে যেভাবে আহ্বান করে, ভগবান তাকে সেইভাবেই কৃপা। যেই হর সেই
সেই হর সেই করি সবাই বদন ভরে উলুধ্বনি দেয় মায়েরা একবার বলুন হরি সবাই जय जय राधा रमन हरि गो जय जय राधा रमन हरि गो जय जय राधा 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 रमन हरि गो जय जय राधा रमन हरि गो जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि गो गोविंद जय जय गोपाल जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा मन हरि गोविंद কোনো লজ্জা নয় একদম প্রেম সে কোনোদিকে তাকাবেন না কে কোথায় আছে আরেকবার আস্বাদন করুন কোন জায়গাতে ছিলাম কৈলাস পর্বতে বসে ভোলানাথ রাম নাম জপ করছে আর কি আসছে জানেন যে ভদ্রলোক আসছে ভদ্রলোক ঠিক নয় একটু আনন্দের জন্য বলছি সে জানে কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট কৈলাসে বসে বসে ভোলানাথ রাম নাম জপ করছিলেন ধ্যানকালে কি আসছে দেখুন জানে যে শিব ঠাকুর নাম শুনতে পছন্দ করে বৈষ্ণব তো নাম করে নাম শুনে কোথায় না শ্মশানে শ্মশানে একাই বসে বসে করে আর যখন কেউ মারা যায় চারজনের কাঁধে যাবে সবাই যখন নিয়ে যায় বলো হরি হরি বল বলো হরি হরি বল শিব ঠাকুর শুনে নামটা তাহলে বলে আর শুনে তাহলে নারদ জানে এই ঠাকুর নাম শুনতে পারেন তাহলে যখন আসছে তখন দেখবেন ছেলে যদি বড় কিশোর হয়ে যায় মা বাবা যদি দেখা করতে যায় ছেলে দেখবেন যেটা বেশি পছন্দ করে যদি মুড়ি পছন্দ করে মা দেখবেন মিষ্টি না নিয়ে গিয়ে ছেলে যদি মুড়ি নিয়ে খোকা এই তুই হলুদ রাঙা মুড়ি পছন্দ করতে গিয়েছিস মানে নারদ জানে হ্যাঁ যে আমাদের এই যে শিব ভগবান আছে শিব ঠাকুর সে কিন্তু নাম শুনতে পছন্দ করে তাহলে নাম গাইতে গাইতে দুনিয়াতে আসছেন जय जय राधा रमन हरि गो उलुध्वनि जय जय राधा रमन हरि जय जय राधा बोलो राधा बोलो राधा बोलो राधा बोलो राधा जय जय राधा रमन हरि गो जय जय राधा रमन हरि गो जय जय राधा जय जय राधा जय जय राधा हरि गो गोविंद जय जय गोपाल जय 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 राधा रमन हरि गोविंद 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 जय शिव ठाकुर কিন্তু কান পেতে শুনছে নাম শুনতে ভালোবাসে তো এবার নারদ যেই না সামনে এসেছে নামের উচ্চারণ তারা জোরে জোরে করছে রাধার মনে হরি বল রাধার মনে রাধে 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 জয় রাধে বল রাধে 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 জয় রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে এবার শিব ঠাকুরও তখন ছাড়েন শিব শুরু করেছে রাধা গোবিন্দ নাম বললো রে রাধে রাধে এই নামটা একটু বেশি বলবেন কারণ আপনাদের এখানে এই নামটারই সংকল্প আমি শুনছিলাম নাম সংকীর্তন যারা করছিল রাধা নামই করছিল
राधा गोविंद नाम बोलो रे राधे 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 ओ राधा गोविंद नाम बोलो रे राधे राधे ओ राधा गोविंद नाम ओ राधा गोविंद नाम ओ राधा गोविंद नाम ओ राधा गोविंद नाम बोलो रे राधे 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 ओ राधा गोविंद नाम बोलो रे राधे राधे बोलो रे राधा गोविंद नाम बोलो रे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः महादेव महात्मा महायोगी महेश्वरो सर्वपापहरणदेव मकराय नमो देवादिदेव महादेव की देवादिदेव